السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের রব প্রতিপালক। আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন যে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত ভোগ করে নিয়ামতকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। যদি আমরা এগুলোকে বুক করে এগুলোর শুকরিয়া আদায় করি, নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাযীদান্নাকুম তাকিদের সিগা এনে বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে নিয়ামতের নাশুকরিয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যদি আমরা এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি আমরা নাশুকরিয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠোর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন যে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, নিশ্চয় আমার শাস্তি বড় কঠোর। অর্থাৎ যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো আযাব আমাদের উপরে আসতে পারে। তো এই সম্পর্কে আমি একটি হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষই গাফিল, বেখবর, অসতর্ক। এই দুইটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষই গাফিল, বেখবর, অসতর্ক। সেই দুইটি নিয়ামত কি বলা হচ্ছে যে সে দুইটি নিয়ামত হচ্ছে, এক নম্বর হচ্ছে যেটা সিহত অর্থাৎ সুস্থতা, আর দুই নম্বর হচ্ছে অবসরতা। তো হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি এমনইভাবে বর্ণিত হয়েছে যে عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
দুইটি নিয়ামত এমন রয়েছে যে দুইটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষই গাফিল, বেখবর, অসতর্ক। সেই দুইটি নিয়ামত কি বলা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিহহাতু ওয়াল ফারাগ। সেই দুইটি নিয়ামতের মধ্যে থেকে একটি হচ্ছে সিহহত, সুস্থতা, আর একটি হচ্ছে ফারাগ, অবসরতা। এই দুইটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষই গাফিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ গাফিল। অর্থাৎ আমি আপনি অনেক সময় সুস্থ আছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত আমার আপনার উপরে বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে। সুস্থতা থাকার পরও দেখা যায় আমরা এগুলা পালন করি না, আদায় করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশ আমার উপরে, এগুলো হচ্ছে ফরজ, আদায় করতেই হবে। যদি না আদায় করি তাহলে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় একটা নিয়ামত যে যখন আমি আপনি সুস্থ থাকবো তখন চাইলেই যা মনে চায় তাই করা যায়। যেটা মনে চাইবে সেটাই করা যাবে, যেটা মনে চাইবে সেটাই করা যাবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত, সুস্থতা। আমি আপনি চাইলেই হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান নামাজ আদায় করতে পারবো। চাইলে আমি রুকু সিজদা সহকারে নামাজ আদায় করতে পারবো। কিন্তু যখন আমি অসুস্থ হয়ে যাব তখন আমি চাইলেই মসজিদে যেতে পারবো না, চাইলে আমি রুকু সিজদা সহকারে নামাজ আদায় করতে পারবো না। এই নিয়ামতকে যেন আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। আর একটি নিয়ামত হচ্ছে আল ফারাগ, অবসরতা। অর্থাৎ অবসরতাও আমরা দেখা যায় অনেক সময় আমরা অবসর সময় পাই, কিন্তু এই সময়টারে আমরা অনার্থক অহেতুক কথাবার্তা বলে সময়টাকে নষ্ট করে ফেলি। এই খারাপ আচরণের বন্ধু বান্ধবের সাথে মিলে অনার্থক কিছু কথাবার্তা বলে হাসি ঠাট্টা করে এই অবসর সময়টাকে আমরা কাটিয়ে ফেলি। অথচ অবসর সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আমরা বেখবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অধিকাংশ মানুষ এই দুটি নিয়ামত সম্পর্কে বেখবর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুটি সময়কে, অর্থাৎ এই দুটি নিয়ামতকে, সুস্থতা আর অবসরতা, এই দুটি নিয়ামতকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।